শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আমাদের কৃষ্ণনগর শহরটা হচ্ছে এমনই একটা শহর যেখানে উৎসব প্রতিদিন লেগেই আছে। তো আজকে আমিও একটা উৎসবেই চলে এসেছি। দেখো কি উৎসবে এসেছি সেটা আশা করি তোমরা এই পোস্টার দেখে বুঝতেই পেরে গেছো। কিন্তু অনেকেই আছো যারা এই জায়গাটা আগে কখনো আসোনি, আমিও আসিনি। আমিও এই সেকেন্ড টাইম আসলাম। ফার্স্ট টাইম আগে বিয়ের আগে একবার এসেছিলাম, বিয়ের পরে ফার্স্ট টাইম হাজব্যান্ডের সাথে আসলাম। তো এখানে অনেক অনেক গুণী মানী ব্যক্তিরা কাজ করে। দেখো এরা সবাই নিজের হাতের তৈরি কাজ করছে। তো আমিও মেলাটা ঘুরে দেখি, তোমরাও আমার সাথে মেলাটা একটু দেখতে থাকো। এখানে প্রচুর মানুষ বাঁশ দিয়ে নতুন নতুন ডিজাইনের জিনিস তৈরি করছে হাতে। আর আমার এই ফুলগুলো দেখে তো চোখগুলো পড়েছে ওখানেই আটকে যাচ্ছে, এত সুন্দর ডিজাইনের। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এই মেলাটা দেখে। তোমরাও দেখতে থাকো, এখানে কিন্তু মজার মজার জিনিস আছে। আর আমার যেসব বন্ধুরা ওয়াল ফ্রেমের ফ্রেন্ড, তো তারাও দেখে নাও কি সুন্দর সুন্দর ডিজাইনের ওয়াল ফ্রেম। এখানে দেখো বেতের ব্যাগ তৈরি করেছে, কত সুন্দর না বলো। তোমরা যারা যারা এখানে আসতে চাও তাদেরকে আমি ঠিকানাটা একবার বলে দিই। এটা হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এই মেলাটা হয়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস আছে। আর এখানে হাতে তৈরি পুঁথির কানের গলার মালা সব কিছু আছে, তোমরা যা যা চাও। এখানে দেখো কার্পেটও আছে ঘরে পাতার। তোমরা যে যা চাও অবশ্যই এখানে এসে নিয়ে যেতে পারো। এখানের মেলা কিন্তু এখনও চলছে। এবার দেখো আমার তো হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে, তাই একটা পাখা কিনে নিলাম। এ বাবা, তোমরা কি সত্যি ভাবছো? আরে না না, এটা হচ্ছে আমি আমার বাড়ির কৃষ্ণের জন্য কিনলাম। ঠাকুরকে নাকি পাখা দিয়ে হাওয়া করতে হয়, তাই একটা পাখা কিনে নিলাম। এবার আমার খিদে পেয়ে গেছে, তাই আমরা তিনজনা মিলে এগরোল খেয়ে নেবো। তোমরা দেখতে থাকো এগরোল খাওয়ার পরে আমরা কোথায় যাই। এগরোলটা কিন্তু ইয়ামি ছিল। খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি মেলায়। এবার দেখো মেলার একটা আকর্ষণীয় জিনিস দেখাতে চলেছি তোমাদের। এই যে যে ঘরটা দেখছো, এখানে সারা দুনিয়ার বিশ্বের বলতে পারো সমস্ত পিঠে পাওয়া যায়। পিঠে বানাচ্ছে আমাদের এই ঠাকুমা কাকিমা মাসিমারা মিলে। তো তুমি যে পিঠে খেতে চাইবে শুধু একবার বলবে, এরা সঙ্গে সঙ্গে তোমাকে বানিয়ে দিয়ে দেবে তোমার সামনে। দেখো বন্ধুরা, মেলার মধ্যে কিন্তু এই জিনিসগুলো প্রচণ্ড আকর্ষণ হচ্ছিল আমার। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এই মূর্তিটা। আমি কতবার বায়না করলাম এটা কিনে দাও কিনে দাও কিনে দাও, কিনে দিলই না। রাগ করে আমি মেলা থেকেই চলে গেলাম। তো দেখতে থাকো আরও কি কি আছে মেলাতে। বন্ধুরা,
মেলাটা ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগলো, কারণ এই মেলাতে অনেক নতুনত্ব জিনিস আছে। আমি জানি না আমার ভয়েসটা তোমরা কতটা বুঝতে পেরেছো, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমি পরিষ্কার ভয়েস দিতে পারছি না তোমাদেরকে। আর যারা তোমরা আমার ভিডিও লাস্ট অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি দেখো আমার বাড়ির ঠাকুরের জন্য দুটো ময়ূরের পালক কিনে নিলাম, নিয়ে এবার আমি মেলা থেকে বেরিয়ে এলাম, কারণ বাড়ি যাবো এবার, অনেক রাত হয়ে গেছে। আর আজকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন ছিল, কারণ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। বার্থডে উপলক্ষে আমরা সেরকম কিছু তার জন্য দেখো আমি ছোটোখাটো ওর জন্য একটু বার্থডে সেলিব্রেশন করতে চেয়েছিলাম, তাই ওকে আমি মিয়মরের কেক খাওয়াতে নিয়ে এলাম। তো এসে তো দেখি একেতেই বার্থডে সেলিব্রেশন সেরকমভাবে করতে পারিনি, তারপরে মিয়মরে সেরকম কোনো কেক পেলামও না, কারণ এখানে যা যা কেক ছিল সবই চকলেট কেক, আর আমার হাজব্যান্ড চকলেট কেক একদমই পছন্দ করে না। তারপরেও 2 পিস কেক নিয়ে নিলাম, একটা ওর জন্য একটা আমার জন্য। চকলেটটা উপর থেকেও আমাকে দিয়েই দিয়েছিল, বাকিটাও খেয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম, কিন্তু আমি ওকে একটা গিফট দিতে চেয়েছিলাম, সারপ্রাইজ গিফট, তাই আমি ওকে দোকানে নিয়ে চলে এলাম। আর এই দেখো যেহেতু শীতকাল পড়েই গেছে আর আমার হাজব্যান্ড বাইরে বাইরে কাজ করে বেড়ায়, তাই আমি ওর জন্য এই গিফটটা কিনে দিলাম। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর আজকে আমার এই ভিডিওটা তোমরা অনেক অনেক করে শেয়ার করে দিও। আজকের মতো শুভরাত্রি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো আমার খুব থামস আপ খেতে ইচ্ছা করছিল এত ঠান্ডার মধ্যেও, তাই আবার গাড়ি থামিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য একটা থামস আপ নিয়ে নিল বাড়ির পাশের একটা দোকান থেকে। আজকের ভিডিওটা এটুকুই।